মানুষ মানুষের জন্য মানবতার ফেরিওয়ালা প্রতিবেদনে এরকমই একজন সিলেট শেঠঘাট ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা উদ্ঘাটন করেছেন আর.কে.এস. সোহাগ। আর.কে.এস. সোহাগের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হলো। সম্মানিত দর্শক, আমরা যিনি মানুষ মানুষের জন্য এসটিভি বাংলার প্রতিনিয়ত নিউজ সত্য উদ্ঘাটন মানুষ মানুষের জন্য, ঠিক ওইরকম একজন ব্যক্তি এবং ব্যক্তিত্ব সিলেট শেখঘাটের কৃতি সন্তান ১২ নম্বর ওয়ার্ডের ভাষী হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ওনার ব্যাপারে আমরা বিভিন্ন মানুষ থেকে সাক্ষাৎকার নিয়েছি। উনি সমাজের জন্য কি করেন এবং মানুষের জন্য কি করেছেন এবং ওনার প্রতিক্রিয়া কি, আগামীতে উনি কি করবেন। তো অনেক মানুষ ওনার ব্যাপারে অনেক ভালো পজিটিভ রেজাল্ট দিয়েছে এবং অনেক ভালো বলেছে। তো আমরা যদি সাক্ষাৎকার নিতাম, আমার মনে হয় ২০০-এর উপরে মানুষ থেকে সাক্ষাৎকার নিতে পারতাম। তার মধ্যে ৯৯.৯৯% মানুষ ওনার জন্য আসলে খুব কি কান্নামুখী ভাব, আবেগমুখী। তাহলে একটা মানুষ কখন কান্নামুখী আবেগমুখী ভাব হইতে পারে সেটা আপনারাই ভালো বুঝতে পারেন। তো মানুষ মানুষের জন্য সত্য উদ্ঘাটন সেরকম একজন ব্যক্তি জনাব জাহাঙ্গীর আলম সাহেবের অফিসে আমি এসেছি ওনার সঙ্গে সরাসরি কথোপকথনের জন্য। আসলে উনি এমন একজন ব্যক্তি, উনি কখনো নিজেকে হাইলাইট করতে চাচ্ছেন না, কখনো ক্যামেরার আড়ালে নিজেকে কথা বলে একজন মহামানব পরিচয় দেওয়া তাও উনি চাচ্ছেন না। তারপরেও আমরা সংক্ষিপ্তভাবে একজন ভালো মানুষকে সমাজের মাঝে তুলে ধরা, তার ভালো কাজগুলো তুলে ধরা আমাদেরই কাজ, সত্য উদ্ঘাটন করা আমাদেরই কাজ। তাই আমরা ওনার অফিসে এসেছি, ওনার সঙ্গে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করতেছি। তো আমাদের সামনে আছেন হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেখঘাট ১২ নম্বর ওয়ার্ড সিলেট। ওনার কিছু উপাধি আছে। উনি বাংলাদেশ সিলেট মৎস্যজীবী দল আহ্বায়ক সিলেট মহানগর, সেক্রেটারি মৎস্য আড়ত কল্যাণ সভাপতি সিলেট। আর দলীয়ভাবে ওনার একটা পরিচয় আছে, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি। তো জনাব জাহাঙ্গীর আলম সাহেব, এসটিভি বাংলার পক্ষ থেকে আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো ভাইজান, আমরা আপনাকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করতেছি। আমরা মানুষের মুখ থেকে যে কথাগুলো শুনেছি, আপনি সমাজে অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, দলবদ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দলবদ ধর্ম নির্বিশেষে আপনি মানুষের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়তেছেন। তা আপনি কি কি কল্যাণময় কাজ করেছেন এবং কি কি করতে চাচ্ছেন, আগামীতে আপনার পরিকল্পনাটা কি, আপনি দয়া করে আমাদেরকে যতটুকু পারেন সংক্ষিপ্তভাবে জানান। প্রথমে এসটিভি কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মানুষের কল্যাণময় কাজ করতে চাই, মানুষের সাথে আমি মিলেমিশে থাকতে চাই। যতদিন বাঁচিয়ে আল্লাহ হাতে রাখবা ততদিন আমি মানুষের সেবা করি, আমার এই প্রত্যাশা। যে আয় বিয়ার সাহায্য, গরিবের সাহায্য, মসজিদের সাহায্য, মাদ্রাসার সাহায্য, যে কোনো সাহায্য আমি আমাদের নাও থাকে, আমার যা তাকে আমি দিয়া দিই, কাউকে আমি খালি হাতে ফিরাই দিই। আমি এই সেবা করি মানুষের। আমি আল্লাহকে বলছি, যতদিন আল্লাহ আমাকে দুনিয়াতে রাখবে, আমার যত সম্পদ দিবে তোমার গরিব হলে দিয়া মানুষের সেবা করে যেগুন তাকে ওগুলো আমি সবসময় এই চিন্তা করি। কিন্তু আমার ভাই এই ১২ নম্বর ফার্স্ট কাউন্সিলর সিকন্দর আলী, তোমার সেও মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমার মা বলছে আমার ছেলেদেরকে মানুষের কল্যাণের জন্য আমি দান করে দিলাম। আমার বাচ্চারা দান করতো, আমরাও দান করবো ইনশাআল্লাহ। যতদিন বাঁচিয়ে থাকবো আমরা দান করব। আর কিন্তু আমি বেশি অংশ গরিব মানুষের বেশি প্রাধান্য দিই, গরিব মানুষের মায়া করি। আমার এটাই লক্ষ্য। আমার বাবা বলছে মরার আগে সবসময় গরিব মানুষের মায়া করবায়, হক মারবায় না, মসজিদের হক নিমুরির হক হক মারবায় না,
কাউ গরিব মানুষের মায়া করবে, আল্লাহ তোমাদেরকে পাওয়া যাবে। কিন্তু আমার বাবার কথা, আল্লাহ আমাদেরকে খুবই, আমরা পাঁচশো ভাইকে মিলিয়ে খুব আল্লাহ আমাদেরকে বাড়া ছাড়ে না। কিছু দুষ্কৃতকারী লোকেদের 5 তারিখের পরে আমার ভাই কাউন্সিলর সিকন্দর আলী 20 টাকার মুড়ি আর 50 টাকার চাল দিয়া একটা প্যাকেট দিয়া 20টা প্যাকেট 20 জন মানুষকে সামনে এনে রাখিয়া এটা দিয়ে সারাদিন ফটো সেশন করে। তুনার ভিতরে অনেক ক্ষেত্রে এগুলা নাই। তো সব দিক দিয়ে মিলিয়ে যদি উনার ব্যাপারে বলতে যাই, তাহলে উনি একজন সামাজিক দিক দিয়ে মানুষের যেরকম পরোপকারী, ঠিক ঠিক তদ্রূপভাবে সর্বক্ষেত্রে উনি মানুষের সেবায় নিয়োজিত আছেন। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে, মানুষ হয়তো মানুষের অগোচরে যদি মানুষের কোনো ভুল ভ্রান্তি হয় এটা আল্লাহ মাফ করবেন। আমাদের দেখা সূত্রে উনি একজন দানশীল মানুষ, একজন ভালো ব্যক্তিত্বের অধিকারী, ভালো মনের অধিকারী। আরেকটা ব্যাপার আমরা যেটা জানি, উনি ইসলামিক মাইন্ডেড, উনি ধর্মবিতু মানুষ, উনি নামাজি মানুষ। আসলে এটা সঠিক কিনা? ধর্মীয় ক্ষেত্রে যেমন আপনি ধরে নিতে পারেন বিভিন্ন ধর্মীয় মাহফিল, কোরআনুল কারীমের তাফসির মাহফিল বলেন, বিভিন্ন মাদ্রাসা মসজিদের আর্থিক সহযোগিতা বলেন, এগুলাতে একটু বেশি দান খরচ করেন। ইভেন এই যে গত 4 দিন আগে সিলেটের একটা ঐতিহ্যবাহী দিন ইমাম মার্কাজ, এটা হচ্ছে দারুস সুন্নাহ লামারগ্রাম মাদ্রাসা, ওই মাদ্রাসায় উনি একটা বড় গরু দান করেছেন। এর আগে ওই শাহপুর আরেকটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় উনি সিন্ধির জন্য একটা গরু দান করেছেন। এরকম অনেক জায়গা থেকে মানুষ আসে ধর্মীয় ব্যাপারে, মসজিদের নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, মসজিদ মাদ্রাসার মাহফিলের জন্য, মসজিদ মাদ্রাসার রড সিমেন্ট বালু পাথর এগুলোর জন্য উনি মানে একাধারে দান করে যান। মানে কাউকে নিরাশ করে ফিরিয়ে দিয়েছেন বলে আমার দেখা মতে এরকম নাই, আর নাই বললেই চলে। তো আলহামদুলিল্লাহ আমরা জায়েজ। নিঃসন্দেহে উনি একজন ভালো মানুষ। হাজী জাহাঙ্গীর আলম ভাইয়ের কথাটা যদি আমার বলতে হয়, তা সর্বাগে যেটা বলার দরকার সেটা হচ্ছে আমার ফ্যামিলিকে নিয়ে। আমার বেশ কিছুদিন আগে, গত বছরে আর কি, আমার স্ত্রীর ক্যান্সার রোগ ধরা পড়ে। আমি অনেক দানশীল ব্যক্তির কাছে গেছি, কিন্তু কারো কাছ থেকে সহযোগিতা পাই নাই। আমি হাজী জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছে যাওয়ার পরে উনি বললেন যে এই রোগের যে চিকিৎসা, যে ব্যয়বহুল যে খরচগুলো আছে, সম্পূর্ণ উনি দিবেন যতদিন পর্যন্ত রোগ ভালো না হয়, রোগীর সুস্থ না হয়। আর আরেকটা ব্যাপার, এই কিছুদিন আগে আমি একজনকে আমার সাথে নিয়ে ওনার কাছে গেছিলাম, ওই যে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যাপারে।